ফ্যাসিবাদের পুরনো পরিকল্পনা অনুযায়ী বিএনপি দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার কারণে ফ্যাসিবাদী কাঠামোর দিকেই ফিরে যাচ্ছে বর্তমান সরকার। নির্বাচনের আগে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। এ সময় সংকটের সমাধান না আসলে রাজপথে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নাহিদ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতা ও দলীয় প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার কারণে বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল। বলেন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহে সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় গত 6 মাসে 830টি সহিংসতার ঘটনায় 770টিতে বিএনপির সংশ্লিষ্টতা এবং দলীয় কোন্দলে 273টি সংঘর্ষে 31 জন নিহত হয়েছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম। প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।